বাচ্চারা যখন ঘুমিয়ে যাবে সময় তার পার হয়ে যাবে, আর খাবার দিতে হবে না। হযরত ওমর দেরি করলেন না, নিজেই চলে গেলেন। নিজে যাইয়া নিজের লোকদেরকে ডাক দিয়ে বলতেছেন, রাষ্ট্রীয় কোষাগার থেকে আমার পিঠে জলদি 1 বস্তা আটা দিয়ে দাও, আটা দিয়ে দাও, আমি আটাটা নিয়ে যাব। মুসলমান ভাইরা আমার প্রত্যেকে ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি রাষ্ট্রপ্রধান, আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি কেন পিঠে নিজে নিবেন, আপনি কেন আটার বস্তা নিবেন, আমাদের মাথায় দিয়ে দেন। আবার ডাক দিয়ে বলতেছেন, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ডাক দিয়ে বলতেছেন, আল্লাহকে ভয় করার কথা বুঝলাম না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই দিন কেউ কারো পাপের বোঝা বহন করবে না, ওই দিন আমার পাপের বোঝা আমারই বহন করা লাগবে। অতএব মাপ চাইতে গেলে আমারই চাওয়া লাগবে, আমার পিঠে দিয়ে দাও, আমি পাপের বোঝা হালকা করতে চাই। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বন্ধু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে আটার বস্তা পিঠে করে নিয়ে চলে গেলেন। নিজেই নিয়ে যাইয়া নিজেই রান্নার কাজে সহযোগিতা করলেন। 2টি এতিম বাচ্চার মুখে আহার তুলে দিলেন। আহার তুলে দেওয়ার পর মহিলাকে ডাক দিয়ে বলতেছেন, মা গো, আরো যদি কোনো কিছুর প্রয়োজন হয় আপনি ওমরের দরবারে যাবেন, আমাকে ওমরের দরবারের খুব নিকটেই পাবেন, আমি হযরত ওমরকে বলে দেব। মহিলার 2টা বাচ্চা ডাক দিয়ে বলতেছেন, এই যুগের খলিফা ওমর না হইয়া যদি আপনি হইতেন আরো অনেক ভালো হয়ে যেত। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মিল করে মাওলানা আব্দুল মালিক ধলেশ্বরী সাহেবের সাথে আমি পরামর্শ করে সময় দিয়েছিলাম, কিন্তু জানি না কতটুকুন সময় আপনাদের জন্য আমি খেদমত করতে পারবো, এটা আল্লাহ পাক ভালো জানেন। তবে যতটুকু সময় কথা বলবো বা আপনারা যতটুকু সময় পাবেন, ইহাকেই যেন আল্লাহ তাআলা উভয়ের জন্য নাজাতের উসিলা বানায় দেন, বলেন আমিন। আমার পূর্বে যিনি আলোচনা করতেছিলেন, আমি দূর থেকেও তার কয়েকটি শব্দ কানে শুনেছি। তিনি বর্তমান সময়ে যুগ সন্ধিক্ষণ মোস্ট মডার্ন সিভিলাইজেশনে আমাদের করণীয় কি, উম্মতের উলামায়ে কেরামদের মর্যাদা কি, এবং কোন পথ পদ্ধতি অবলম্বন করলে নিজে বাঁচতে পারবো, অপরকে বাঁচাইতে পারবো, এই বিষয়ের উপরই তিনি কথা বলতেছিলেন। বলেন, আমি কি ওনার আলোচনা ভুল শুনেছি? আপনারা যেভাবে আওয়াজ দিলেন তাতে মনে হচ্ছে আমি বানিয়ে কথা বলছি। বলেন, আমি কি ওনার আলোচ্য বিষয়বস্তু ভুল বুঝেছি? জি না। আমি আমার সেই ভাইয়ের কথার সাথেই কথা মিল করে ওনার পরবর্তী কথাটা আমি আপনাদের কাছে ওনার পক্ষ থেকে আমি বলতে চাই। উনি যে কথাটা বলতেছিলেন সেটা নিঃসন্দেহে কোরআনুল কারীমের কথা। বলেন কিসের কথা? আবার বলেন কিসের কথা? কোরআনুল কারীমের কথা। এখন আপনারা বলেন তো দেখি, কোরআনুল কারীম সম্মানের কিতাব না অসম্মানের কিতাব? সম্মানের কিতাব। এতগুলো মানুষ, কিন্তু আপনারা আওয়াজ দিচ্ছেন একেবারে জরাজীর্ণ অবস্থায়, সংকীর্ণ মনের হয়ে। আপনারা কি আমার মতন দুর্বল? এখনো কি সেই ভয় আছে যে কথা কোরআনের পক্ষে উচ্চ আওয়াজ দিলে হামলা মামলা ঝামেলা হয়ে যাবে? তাহলে বলেন, কোরআন সম্মানের কিতাব না অসম্মানের কিতাব? আর একবার বলেন, কোরআন সম্মানের কিতাব না অসম্মানের কিতাব? সম্মানের কিতাব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। এখন আপনারা বলেন, মাদ্রাসাতে কোরআনুল কারীম শিক্ষা দেওয়া হয় কি হয় না? তাহলে ওনারা আমার আপনার চাইতে উত্তম না অনুত্তম? এই উত্তম কাজে আমার আপনার শরীক হওয়া দরকার নাকি বিরোধিতা করা দরকার? হ্যাঁ। এখন কেউ যদি কোনো গোষ্ঠী, কোনো ব্যক্তি যদি বলে ঘাড় ধাক্কা দিয়ে তাদেরকে বের করে দিতে হবে,
অথবা ইত্যাদি ইত্যাদি, তার কোনো ব্যক্তি যদি নিজস্ব কোনো কলা কৌশল দিয়ে ওলামা বিদ্বেষী হয়, আলেম বিদ্বেষী হয়, মাদ্রাসা বিদ্বেষী হয়, তাহলে বুঝতে হবে যে ভিতরে কোনো না কোনো ঝামেলা রয়ে গেছে। উম্মতের ওলামা একরাম ছোট হোক বড় হোক, বয়সে তরুণ হোক নবীন হোক আর প্রবীণ হোক, ওলামা একরাম জাতির রাহবার, শ্রেষ্ঠ সন্তান, কোনো সন্দেহ নাই। আমরা আলেম বিদ্বেষী হব না, আমরা আলেমদের কাছ থেকে দোয়া নেব। কথা বলেন ঠিক কিনা? তো সেই লক্ষ্যে বলতে চাই, আমার পূর্বের যে আলোচক যিনি আলোচনা করতেছিলেন তিনি বলতেছিলেন যে আল্লাহ পাক নির্দেশ করেছেন সূরাতুত তাহরিমের এক আয়াত নাজিল করার মাধ্যমে আল্লাহ বলে দিয়েছেন, হে ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন এই নির্দেশটা কার? আরো আওয়াজ দিয়ে বলেন এই নির্দেশটা কার? আমার ভাইরা, দুনিয়ার সমস্ত ওলামা একরামগণ একমত হয়ে বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা নকল করে বলেছেন যে উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ পদ্ধতি হলো 4টা। বলেন কয়টা? আরেকবার বলেন, আরেকবার বলেন। তবে আপনাদেরকে একটা খুশির খবর দেই, আগামী কিছুদিন পরেই এই মাঠেই আল্লাহ চাহে তো লম্বা সময়ের জন্য আমাকে পাবেন। এই আগামী কিছুদিন পরেই আমার ভাইরা। তো বলতেছিলাম উম্মতে মুহাম্মদীদের জাহান্নামের আগুন থেকে বাঁচার পথ পদ্ধতি হলো 4টা। বলেন কয়টা? আরেকবার বলেন, মুখস্থ করেন আরেকবার। আরে ভাই, আমি তো এটা রাজনীতির কোনো স্লোগান দিচ্ছি না, এটা প্রত্যেক মুমিনের বাঁচার পথ পদ্ধতির একটা নিয়ামত প্রকাশ করছি। এই নিয়ামত প্রকাশ করতে যদি কেউ বাধা দেন, কেউ যদি কার্পণ্যতা করেন, হীনমন্যতায় ভোগেন, তাহলে বুঝতে হবে ইমানের অবস্থা আমার আপনার জন্য দুর্বল অবস্থায় আছে। বাচ্চারা যখন ঘুমিয়ে যাবে, সময় তার 12 হয়ে যাবে, আর খাবার দিতে হবে না। হযরত ওমর দেরি করলেন না, নিজেই চলে গেলেন। নিজে যাইয়া নিজের লোকদেরকে ডাক দিয়ে বলতেছেন, রাষ্ট্রীয় কোষাগার থেকে আমার পিঠে ঝুলতি 1 বস্তা আটা দিয়ে দাও, আটা দিয়ে দাও, আমি আটাটা নিয়ে যাব। মুসলমান ভাইরা আমার প্রত্যেকে ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি রাষ্ট্রপ্রধান, আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি কেন পিঠে নিজে নিবেন? আপনি কেন আটার বস্তা নিবেন? আমাদের মাথায় দিয়ে দেন। আবার ডাক দিয়ে বলতেছেন, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ডাক দিয়ে বলতেছেন, আল্লাহকে ভয় করার কথা বুঝলাম না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই দিন কেউ কারো পাপের বোঝা বহন করবে না, ওই দিন আমার পাপের বোঝা আমারই বহন করা লাগবে। অতএব মাপ চাইতে গেলে আমারই চাওয়া লাগবে। আমার পিঠে দিয়ে দাও, আমি পাপের বোঝা হালকা করতে চাই। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বন্ধু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে আটার বস্তা পিঠে করে নিয়ে চলে গেলেন। নিজেই নিয়ে যাইয়া নিজেই রান্নার কাজে সহযোগিতা করলেন। 2টি এতিম বাচ্চার মুখে আহার তুলে দিলেন। আহার তুলে দেওয়ার পর মহিলাকে ডাক দিয়ে বলতেছেন, মা গো, আরো যদি কোনো কিছুর প্রয়োজন হয় আপনি ওমরের দরবারে যাবেন, আমাকে ওমরের দরবারের খুব নিকটেই পাবেন, আমি হযরত ওমরকে বলে দেব। মহিলার 2টা বাচ্চা ডাক দিয়ে বলতেছেন, এই যুগের খলিফা ওমর না হইয়া যদি আপনি হইতেন আরো অনেক ভালো হয়ে যেত। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ডাক দিয়ে কইতেছে, আপনি ওমর খলিফা না হইয়া যদি আপনি খলিফা হইতেন তাহলে রাজ্য এবং প্রজা উভয়ের কপাল খুলে যেত। হযরত ওমর কিছু বললেন না, হযরত ওমর চলে গেলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরত ওমর এটা সেই ওমর যেই ওমর ছিল আগে জিরো, কিন্তু কোরআনের কারণে আল্লাহ পাক তাকে হিরো বানায় দিলেন। বলেন কোরআন কার কালাম? আবার বলেন কার কালাম? তাহলে এই কোরআন সম্মানিত না অসম্মানিত?
আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, ও মুমিন মুসলমান, আমাদের ঘর থেকে আমরা যেভাবে ঘরের মধ্যে টেলিভিশনকে যত্ন করি, যেভাবে কম্পিউটারকে যত্ন করি, যেভাবে নিজ নিজ মোবাইলকে যত্ন করি, ও মুসলমান আবার তুমি ফিরে আসো কোরআনুল কারীমকে তুমি সম্মান করো, সন্তানদেরকে হাট্টিমাটিম পড়া বাদ দেওয়া, আলিফ লাম মিম পড়াও, কোরআনের আজমত, কোরআনের আদব, কোরআনের সম্মান শিক্ষা দাও। মুসলমান আল্লাহর কসম করে বলি আবার হারানো দিনের সম্মান ফিরে আসবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই ওমরকে দাম বাড়ায় দিলেন কোরআনের মাধ্যমে কে? কেমন দাম বাড়াইলেন? আল্লাহ রসুল ওমরকে একদিন কাঁধে হাত দিয়ে বলতেছেন, ওমর তোমার জন্য একটা খুশখবরি আছে। বলে কি খুশখবরিয়া? কয় দুনিয়ার সব মানুষ জান্নাত পাওয়ার জন্য অপেক্ষায় আছে, আর আল্লাহর 8টা জান্নাত তুমি ওমরের জন্য অপেক্ষা করতেছ। বলে কেন? বলে তুমি কোরআন শরীফ জোরে জোরে পড়ো, এই জন্য। হযরত ওমর যখন কথা বলতো তখন জোরে বলতো, এজন্য মুমিনদের কথা বলার স্পিরিট, হকের পক্ষে হুঙ্কার দেওয়া, এইটা উমরি হুঙ্কার, এইটাকেও সমালোচনা করা যাবে না। আবার যারা আস্তে আস্তে কথা বলে তাদেরকেও সমালোচনা করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন চেক করতেছে, দেখি কোরআন শরীফ কে কে কিভাবে পড়ে। হঠাৎ করে বের হইছেন, নজর করে দেখতেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা জোরে পড়ে আর আবু বকর আস্তে আস্তে পড়ে। শেষে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, ভাই আবু বকর আপনি কোরআন শরীফ আস্তে পড়েন করো? কয় আমি আস্তে পড়লো যে আল্লাহ শুনবো, জোরে পড়লো ওই আল্লাহ শুনবো। ওমর আপনি এত জোরে পড়েন কেন? ওমর কয় আমি আল্লাহরও শুনাই, আর যারা আল্লাহর টাকায় আল্লাহর জমিনে বাস কইরা ঘুমায়া থাকে অগর কানের সেদা পর্যন্ত এই কোরআনের আওয়াজ পৌঁছায় দেওয়ার জন্য জোরে জোরে পড়ি, যাতে ঘুম ভাঙা যায়। এই জন্য কোরআন জোরেও পড়তে হইব, আস্তেও পড়তে হইব, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমার ভাইরা, সেই ওমরের ইজ্জত বাড়াইলেন কে? এখন বলেন তো দেখি, আমরা কোরআনের পক্ষে থাকলে আমাদের দাম বাড়বে না কমবে? কারা কারা দাম বাড়ানোর পক্ষে আছেন একটু হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবার আমি একটু টেস্ট করে দেখি, জুমার রাত্র রবিউল আউয়াল মাসে একটু আমি দেখবার চাই। বলেন কোরআন শরীফ কয় পারা? এই 30 পারা কোরআন শরীফকে মহব্বত করে এই হাজার হাজার শত শত উম্মতের মধ্যে হতে এই জুমার রজনীতে একজন ভাই আছেন যে হুজুর আমি 1 পারা কোরআন শরীফকে মহব্বত করে ওমরের সাথে জান্নাতে যাওয়ার টেন্ডেন্সি অন্তরে লালিত পালিত করে লালন পালন করে আপনি নায়েবে রাসূল ওলামার হাতে হাত রেখে 1 পারা কোরআনের পক্ষে আমি 1000 টাকা আমি দিচ্ছি, আপনি আমার মা বাবার জন্য দোয়া করবেন। আছেন এই শত শত হাজার হাজার গোলামদের মধ্যে কে এমন আছেন দেখি তো ভাইজান? তাহলে বুঝুন যাইব কেমনে দাম বাড়াইবার চান। কোন মুরব্বী আছেন দেখি তো ইনশাআল্লাহ? কই কেডা? একটু আমার কাছে পৌঁছে দিতে হইব যে হুজুর আমি 1000 টাকা দিয়ে শরীক থাকলাম, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। কোরআনের পক্ষে, কোরআন যেহেতু সম্মানের কিতাব, 1 পারা কোরআন শরীফকে মহব্বত করে 1000 টাকা আমার হাতে নগদ দিবেন। যুবক তুমি একটা নিয়ত করে যে হযরত আমি দ্বীনি প্রতিষ্ঠানের সাথে শরীক থাকলাম, আমি কোরআনের শিক্ষার সাথে আমি শরীক থাকলাম, কোরআনের দীক্ষার সাথে আমি শরীক থাকলাম, হযরত আমি প্রতিজ্ঞা করলাম আমি কোরআনকে মহব্বত করি। কে আছেন আল্লাহর কোন গোলাম? আমি একটু দেখতে চাই ইনশাআল্লাহ। আল্লাহর কোন মাহবুব বান্দা আছেন কোরআনকে মহব্বত করে? মাশাআল্লাহ, রবিউল ভাই একজন যুবক বন্ধু 1000 টাকা 1 পারা কোরআন শরীফকে মহব্বত করে দিয়েছেন। আল্লাহ আপনি কবুল করেন, জানে মালে বরকত দিয়ে দেন, আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছে দেন, বলেন আমিন। দ্বিতীয় নম্বর কোন ভাই আমার আছেন যে হুজুর আমি, আপনারা বলেন তো দেখি 10 পারা 10 পারা 10 পারা যদি 3 ভাগ, কয় ভাগ হলো বলেন? 3 ভাগ। তো 3 ভাগের মধ্যে 1টা ভাগ আমি একটু দেখতে চাই। 10টা ভাই 10,000 টাকা 10 পারা কোরআন শরীফকে মহব্বত করে এর মধ্যে একজন হয়ে গেছেন, আর 9টা ভাইয়ের কাছে আমি একটু দেখতে চাই ভাইজান যে আমি কোরআনের পক্ষে, রাসূলের পক্ষে আমি এই টাকাটা দান করলাম, হযরত আমার জন্য দোয়া করবেন, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। 1 পারা কোরআন শরীফকে মহব্বত করে মালিক রবিউল ইসলাম বান্দা তোমার 1000 টাকা নগদ দিয়ে দিছে, আল্লাহ তুমি কবুল করো, জানে মালে বরকত দিয়ে দাও। ইয়া আল্লাহ আমার আরেকজন ভাই আপনার একজন বান্দা 2 নম্বর পারা কোরআন শরীফকে মহব্বত করে 1000 টাকা নগদ, আল্লাহ আপনি দানকে কবুল করেন। এই যে কিছু মানুষ আছে টাকা চাইলেই জায়গা কয় হুঙ্কার দিব কিন্তু টাকা দিব না। ইসলাম কায়েম করতে হলে হুঙ্কারেরও দরকার, টাকারও দরকার, অলংকারেরও দরকার, সময় দেওয়ারও দরকার, জীবনেরও দরকার। কথা বলেন ঠিক কিনা?
দশে মিলে করি কাজ, হারি জিতি নাহিলা। পারবেন না বৈশা থাকেন, কিন্তু জানগা কি লিগা? হ্যাঁ, 3 নাম্বার কে আছেন যে হুজুর আমি 1000 টাকা দিব, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, কোন যুবক বন্ধু আছেন হুজুর গো আমি এক পারা কোরআন শরীফের পক্ষে 500 খান টাকা আপনার হাতে দিলাম, আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই দানকে কবুল করবেন, মালিক মঞ্জুরি দিয়ে দিবেন। না পারলে বসে থাকবেন, কিন্তু চলে যাবেন না, মাহফিলে বিশৃঙ্খলা করবেন না। আমি আপনাদের কাছে অনুরোধ করব বিনয়ের সহিত, বাদাম যে যে জায়গায় দাঁড়িয়ে আছেন, যে যে জায়গায় বসে আছেন, এই মাদ্রাসার পক্ষ থেকে স্বেচ্ছাসেবক ভাইরা আপনাদের কাছে একটা রুমাল বা চাদর বা ব্যাগ নিয়ে যাবে। এই ব্যাগের মধ্যে একটা কোরআন শরীফের হাদিয়া, 300 টাকা, 200 টাকা, 500 টাকা আপনার সাধ্য মতন আপনি দান করবেন, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। আরে বন্ধু, আরে পর্দার মা বোনেরা, নবীর ঘরে কোরআন কারীমের শিক্ষাগারে দান করলে কখনো ঠকবেন না। আপনি নিয়তকে শুদ্ধ করে আপনি দান করবেন, যাজা দেওয়ার মালিক হলেন আল্লাহ। জোরে বলেন, যাজা দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনি কবুল করেন আল্লাহ। 3 নাম্বার পারাকে মহব্বত করে আপনার আরেকজন বান্দা 1000 টাকা আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন, মালিক আপনি কবুল করে নেন। জোরে বলেন আমিন। জি ভাইরা, যারা বাকিতে লেখাইতে চান আপনারা বাকিতে লেখাই।